রহমান সশ্রদ্ধ চিত্তে সশস্ত্র চিত্রে শপথ করিতেছি যে শপথ করিতেছি যে সরকারের প্রধানমন্ত্রী রূপে সরকারের প্রধানমন্ত্রী রূপে যে সকল বিষয় আমার বিবেচনার জন্য আনিত হইবে যে সকল বিষয় আমার বিবেচনার জন্য আনিত হইবে বা যে সকল বিষয় আমি অবগত হইব অবগত হইব তাহা প্রধানমন্ত্রী রূপে যথাযথভাবে আমার কর্তব্য পালনের প্রয়োজন ব্যতীত প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোনো ব্যক্তিকে জ্ঞাপন করিব না বা কোনো ব্যক্তির নিকট প্রকাশ করিব না। ধন্যবাদ। ধন্যবাদ। মাননীয় প্রধানমন্ত্রীকে পদের শপথ ও গোপনীয়তার শপথ স্বাক্ষর করার জন্য এবং স্বাক্ষর শেষে নির্ধারিত আসন গ্রহণ করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান। বিএনপি চেয়ারপারসন তারেক রহমান তিনি নির্বাচনে বিপুল ভোটে জয়লাভ করেছেন। তার দল বিএনপি প্রধানমন্ত্রী পদে তারেক রহমানের শপথ গ্রহণ। 17 বছর পরে কোনো পুরুষ প্রধানমন্ত্রী পেল বাংলাদেশ। শেখ হাসিনা কে সে দেশ থেকে বিতাড়িত করার পরে অন্তর্বর্তী সরকারের প্রধান ছিলেন মোহাম্মদ ইউনূস। তারপরে নির্বাচন এবং ফেব্রুয়ারির নির্বাচনে জয়লাভ করে বিএনপির চেয়ারপারসন তারেক রহমান। তিনি দীর্ঘদিন বিদেশে ছিলেন, দেশে ফিরেই তিনি নির্বাচনে অংশগ্রহণ করেন এবং নির্বাচনে প্রচারে এক অন্য কৌশল অবলম্বন করে, যা এর আগে বাংলাদেশের মানুষ দেখেননি। সাধারণ মানুষের সঙ্গে মিশে যান, সাধারণ মানুষকে তিনি কখনো কখনো তার মঞ্চে ডেকে নিয়ে আসেন, তাদের অভাব অভিযোগ শোনেন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের জন্য আপনাকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। সম্মানিত সুধীবৃন্দ, আমি এখন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের 56 অনুচ্ছেদের 2 দফা অনুযায়ী রাষ্ট্রপতি কর্তৃক গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মন্ত্রী পদে নিয়োগপ্রাপ্ত ব্যক্তিবর্গের নাম ঘোষণা করছি। মির্জা ফখরুল ইসলাম। বাংলাদেশের প্রতিনিধি শহীদুল হাসান রয়েছেন আমার সঙ্গে ঢাকা থেকে। শহীদুল, প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান। তার মন্ত্রিসভায় কারা কারা থাকছেন, কতজনকে নিয়ে তার মন্ত্রিসভা তৈরি হচ্ছে জানতে চাইব। ধন্যবাদ। যেমনটি বলছিলেন যে আজ বিকাল বাংলাদেশ সময় 4টায় তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। তিনি মূলত প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর আরো 24 জন পূর্ণমন্ত্রী এবং 25 জন পূর্ণমন্ত্রী এবং 24 জন প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন তার মন্ত্রিসভায়। এই মন্ত্রিসভায় মূলত যারা শপথ নিয়েছেন তারা হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমির খসরু মাহমুদ চৌধুরী, সালাউদ্দিন আহমেদ, ইকবাল হাসান মাহমুদ, হাফিজউদ্দিন আহমেদ, AZM জাহিদ হোসেন, ডক্টর খলিলুর রহমান যিনি তত্ত্বাবধায়ক সরকারের সঙ্গেও ছিলেন, আব্দুল আল মিন্টু, কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কুবাদ, মিজানুর রহমান মিনু, নিতাই রায় চৌধুরী, খন্দকার আব্দুল মুক্তাদির, আরিফুল হক চৌধুরী, জহিরুদ্দিন স্বপন, মোহাম্মদ আমিনুর রশিদ, ইয়াসিন, আফরোজা খানম এরা পূর্ণমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। এছাড়া আরো পূর্ণমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন শহীদুদ্দিন চৌধুরী, অ্যানি, আসাদুল হাবিব দুলু, মোহাম্মদ আসাদুজ্জামান, জাকারিয়া তাহের, দীপেন দেওয়ান, আহসানুল হক মিলন, সাখাওয়াত হোসেন, ফকির মাহবুব আলম, শেখ রবিউল আলম। এছাড়া প্রতিমন্ত্রী হিসাবে আরো কিছু 24 জনের শপথ গ্রহণের খবর আমরা পেয়েছি। তাদের মধ্যে এম রশিদুজ্জামান মিল্লাত, অনিন্দ ইসলাম অমিত, মোহাম্মদ শরীফুল আলম, শামা উবায়েদ ইসলাম, সুলতান সালাউদ্দিন টুকু, কায়সার কামাল, ফরাদ হোসেন আজাদ, মোহাম্মদ আমিনুল হক, মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, হাবিবুর রশিদ, রাজিব আহসান, আব্দুল বারি, মীর শাহ আলম, জুনায়েদ রহিম সাকি, ইশরাক হোসেন, ফারজানা শারমিন, শেখ ফরিদুল ইসলাম, নুরুল হক নূর,
ইয়াসের খান চৌধুরী, এম ইকবাল হোসেন, এম আচ্ছা। মুহিদ, আহমেদ হোসেন মঞ্জুর, ববি হাজ্জাদ এবং আলী নওয়াজ খোয়ম এরা প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। শাহিদুল, এই তারেক রহমানের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়াটাকে বাংলাদেশের মানুষ কিভাবে দেখছে? এবং বাংলাদেশের দীর্ঘ 17 বছর নির্বাচনের শেষে রাজনীতি থেকে একরকম দূরেই ছিলেন তারেক রহমান। দেশের রাজনীতিতে তিনি দেশের বাইরে থেকে দল পরিচালনা করেন এবং বাংলাদেশের নির্বাচনে আগে ঠিক আগ মুহূর্তে দেশে এসে সেই নির্বাচনে অংশগ্রহণ করেন। তো তারেক রহমান অনেকটা বাংলাদেশের মানুষ এর কাছে অপ্রত্যাশিত হয়ে গিয়েছিল, কিন্তু শেষ মুহূর্তে তিনি নির্বাচনে এসে একটি বিজয়ের মাধ্যমে নিরঙ্কুশ বিজয়, 2/3 আসনে বিজয় লাভের মধ্য দিয়ে তিনি সরকার গঠন করছেন। তো বাংলাদেশের মানুষের কাছে এখন তাকে নিয়ে অনেক প্রত্যাশা। বাংলাদেশের রাজনীতিতে গত 18 মাসে একটি বড় ধরনের ঘটনা চলেছে, যার মধ্যে 2024 সালের জুলাই আগস্টে তৎকালীন আওয়ামী লীগ সরকারের পতন এবং পরবর্তীতে ইউনূসের 18 মাসের শাসন ব্যবস্থা। সেই শাসন ব্যবস্থাটি মূলত দেশের মানুষ খুব একটা শান্তি আচ্ছা। শৃঙ্খলার মধ্যে ছিল না। সেই পরিস্থিতি কাটিয়ে নতুন সরকার ভালো কিছু করবেন বা দেশের পরিস্থিতি একদমই, অনেক ধন্যবাদ শাহিদুল।